আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পৃথিবীর শুরু লগ্ন থেকে আমরা যেখানে সমস্যা দেখেছি এর সমাধান হয়েছে আল্লাহ তাআলার ঐশী বাণীর মাধ্যমে। এই পৃথিবীর বুকে আল্লাহ তাআলার 104খানা কিতাব নাজিল হয়েছে। তার মধ্যে তাওরাত, ইনজিল, জাবুর গুরুত্বপূর্ণ এবং মূল কিতাবের মধ্যে অন্তর্ভুক্ত। কিন্তু কালের পরিক্রমায় আমরা 103খানা কিতাব হারিয়ে ফেলেছি। শুধুমাত্র রয়েছে মহাগ্রন্থ আল কোরআন। সুপ্রশ্রোতা, সেই আল কোরআনের এক অনন্য আয়োজন নাশিদ ফিল্ম নিবেদিত ডিএনভি আলোকিত কোরআন 2025। আমরা খুঁজছি 2025-এর সেরা প্রতিযোগীকে। বহু ছাত্রদের মধ্য থেকে আমরা খুঁজে বেড়াচ্ছি কি হবে ডিএনভি আলোকিত কোরআন 2025-এর সেরা প্রতিযোগী। আজকের এই অনুষ্ঠানে যারা দূর দূরান্ত থেকে আমাদের আলোচনা শুনছেন, প্রোগ্রামটি দেখছেন, যারা সহযোগিতায় রয়েছেন, তাদের প্রত্যেককেই অনেক অনেক শুভকামনা জানাচ্ছি। আমি সোহাইল মাহমুদ। নাশিদ ফিল্ম নিবেদিত ডিএনভি আলোকিত কোরআন 2025-এ টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে জিসান শপ গাজীপুর। কো স্পন্সর হিসেবে রয়েছে মোহাম্মদ মাজিদুর রহমান হজ কাফেলা কবিরাজ হাট, ওয়ালটন প্লাজা খানসামা, শরীফুল ইলেকট্রনিক্স খানসামা, অর্ণব প্রোডাক্ট গাজীপুর, রাইসা ডেকোরেটর লাটেরহাট, মেসার্স দুই বোন থাই অ্যালুমিনিয়াম অ্যান্ড হার্ডওয়ার, মেসার্স লুৎফুর ট্রেডার্স, মেসার্স এফকে বাবু হার্ডওয়ার। ফুড স্পন্সর হিসেবে রয়েছে ভিলেজ হালাল কুকিং এবং মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে dinajpurlive.com। সুপ্রশ্রোতা, আজকের অনুষ্ঠানে বিচারক প্যানেলে রয়েছেন হাফিজ কারি মাওলানা আব্দুল হাকিম সাহেব, প্রতিষ্ঠাতা পরিচালক সিবগাতুল্লাহ ইন্টারন্যাশনাল মহিলা মাদ্রাসা, হাজিপাড়া, ঠাকুরগাঁও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রয়েছেন হাফিজ কারি মাওলানা আবু জর সাহেব, প্রতিষ্ঠাতা পরিচালক মাদ্রাসাতুল হক মাদ্রাসা, মালগ্রাম, বগুড়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাফিজ কারি মাহমুদুল হাসান সাহেব, প্রতিষ্ঠাতা পরিচালক দারুস সালিহিন হিফজুল কোরআন মাদ্রাসা, গমস্তাপাড়া, রংপুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রশ্রোতা, ডিএনভি আলোকিত কোরআন 2025-এর সেরা পারফর্মার কে হবে আমরা খুঁজে বেড়াচ্ছি আজও। ঠিক তারই ধারাবাহিকতায় আজকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর 4জন প্রতিযোগী আমাদের সামনে স্টেজে পারফর্ম করবে এবং তাদের মধ্য থেকে আমরা একজনকে নিয়ে যাব পরবর্তী রাউন্ডে, আর বাকি 3জনকে বিদায় জানাতে হবে। তো আর দেরি না করে শুরু করছি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর টিমের প্রথম প্রতিযোগিতার মাধ্যমে আমাদের আজকের পর্ব। সুপ্রশ্রোতা, প্রথম প্রতিযোগী হিসেবে আসছে দারুল আরকাম মাদ্রাসার ছাত্র রোহান ইসলাম। এবার প্রতিযোগী রোহান ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো বাবা? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তোমার জন্য প্রশ্ন হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা লা ইস্তাহয়ী আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা লা ইস্তাহয়ী আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাহ أن يضرب مثلا ما بعوضة فما فوقها فأما الذين آمنوا فيعلمون أنه الحق
يضل به كثيرا ويهدي به كثيرا وما يضل به إلا الفاسقين الذين ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض أولئك هم الخاسرون كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون هو الذي خلق لكم ما في الأرض جميعا ثم استوى إلى السماء فسواهن 7 سماوات وهو بكل شيء عليم وإذ قال ربك يا رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته মাশাআল্লাহ। সুপ্রিয় শ্রোতা, আমরা শুনছিলাম বোরহানের চমৎকার তেলাওয়াত। বোরহানের তেলাওয়াত সম্পর্কে বলবেন আমাদের সম্মানিত বিচারক হাফেজ কারি আবু যর দামাত বারকাতুহু। মাশাআল্লাহ, রোহান ইসলাম, তোমার তেলাওয়াত অসাধারণ ছিল, অনেক ভালো ছিল। তুমি এগিয়ে যাও, তোমার জন্য অনেক শুভকামনা, দোয়া রইল। আর তুমি একটু তাজবির দিকে খেয়াল করবে, বিশেষ করে যে ইয়ার উচ্চারণ যেটা আছে এটা একটু খেয়াল করে পড়লে আরো সুন্দর হবে ইনশাআল্লাহ। সুপ্রিয় শ্রোতা, আমরা এ পর্যায়ে শুনব আমাদের এবারের প্রতিযোগীর কণ্ঠে মহাগ্রন্থ আল কোরআনের তেলাওয়াত। সহজপুর মাদ্রাসার ছাত্র মোহাম্মদ মুরসালিন আসছে এবারের প্রতিযোগী হয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুরসালিন, কেমন আছো? আলহামদুলিল্লাহ। উস্তাদ জি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তোমার জন্য প্রশ্ন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها النبي حسبك الله ومن اتبعك من المؤمنين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها النبي حسبك الله ومن اتبعك من المؤمنين. يا أيها النبي حرض المؤمنين على القتال إن يكن منكم 20 صابرون يغلبوا 200 وإن يكن منكم
منكم مئة يغلبوا ألفا من الذين كفروا بأنهم قوم لا يفقهون الآن خفف الله عنكم وعلم أن فيكم ضعفا فإن يكن منكم 20 صابرون يغلبوا 200 وإن يكن منكم 1000 يغلبوا 2000 بإذن الله والله مع الصابرين. حسبك. صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. মাশাআল্লাহ, চমৎকার তেলাওয়াত শুনছিলাম। মুরসালিন ইসলাম কেমন তেলাওয়াত করছে এই সম্পর্কে মন্তব্য করবেন সম্মানিত বিচারক হাফিজ কারি মাওলানা আব্দুল হাকিম সাহেব। মুরসালিন মাশাআল্লাহ বারাকাল্লাহ, অনেক সুন্দর তেলাওয়াত করেছো। তবে তোমার জন্য আমার কিছু পরামর্শ। তুমি যেমন রটাকে তোমাকে আরো খেয়াল করতে হবে। এখানে যেমন তুমি তেলাওয়াত করেছো ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল, মোটা করে ফেলছো রটাকে, রটা আরো পাতলা হবে হাররিদিল, এভাবে উচ্চারণ করার চেষ্টা করবা। এবং গুন্নার প্রতি তোমাকে অনেক যত্নশীল হতে হবে। যেরকম কাফের গুন্নাটা হলো নিম্ন স্তর থেকে হয়, মিকুম তুমি বলতেছো এটা মিংকুম, একটু স্পষ্ট করে পড়বা। এবং ইয়ার গুন্না তুমি অনেকটা মুখে করতেছো, তোমার গুন্নাটা পরিপূর্ণ নাকে যায় নাই, তুমি গুন্নাগুলো একটু সুন্দর করে উচ্চারণ করার চেষ্টা করবা। তোমার জন্য শুভকামনা রইল, এগিয়ে যাও। মুরসালিন, তুমি আমাদের ওস্তাদের কথাটা মেনে চলবে ইনশাআল্লাহ। সুপ্রিয় শ্রোতা, এবার প্রতিযোগী দারুল উলুম ফয়জিয়া ছাত্র আব্দুর রহমান ওসফি আসছে এবারের প্রতিযোগী হয়ে। আব্দুর রহমান ওসফি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আব্দুর রহমান কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তোমার জন্য প্রশ্ন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন আনতা ইল্লা নাযীর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন আনতা ইল্লা নাযীর। ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা। ওয়া ইন মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর। وَإِن يُكَذِّبُوكَ فَقَدْ جَاءَهُمْ একটু খেয়াল করে পড়ো বাবা, খেয়াল করে পড়ো। وَإِن يُكَذِّبُوكَ فَقَدْ كَذَّبَ الَّذِينَ مِن قَبْلِهِمْ جاءتهم رسلهم بالبينات وبالزبر وبالكتاب المنير ثم أخذت الذين كفروا فكيف كان نكير. حسبك. صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته.
মাশাআল্লাহ, আব্দুর রহমান অসফি খুব চমৎকার তেলাওয়াত করছিল। কেমন ছিল তার তেলাওয়াত? মন্তব্য করবেন হাফেজ কারি মাহমুদুল হাসান সাহেব। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফি হায়াতি আব্দুর রহমানের জন্য। আব্দুর রহমান সুন্দর তেলাওয়াত করতেছিল, তার তেলাওয়াতে আমি মুগ্ধ হয়ে গিয়েছি। তার জন্য ছোট্ট করে পরামর্শ হচ্ছে, তুই মধ্যে আর জি শুরুতে আউযুবিল্লাহ তাওস্তাসমিয়ার মত কম করেছো এবং মিউ ক্বাবলিকুম গুণাটা আরও সতর্কতার সাথে করবা। অবশ্যই তোমার জন্য শুভকামনা রইল, সামনে এগিয়ে যাও। তোমার জন্য অনেক অনেক শুভকামনা। ওস্তাদজি যা পরামর্শ দিয়েছেন এটা অবশ্যই ফলো করবো ইনশাআল্লাহ। ঠিক আছে সুপ্রিয় শ্রোতা, আমাদের এবারের প্রতিযোগী ফয়জুল উলুমের ছাত্র কাউসার জামান মঞ্চে আসছে। এবারের প্রতিযোগী হয়ে ফয়জুল উলুমের ছাত্র কাউসার জামান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাউসার জামান কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ওস্তাদ জি আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। মনটা ভালো? জি। মাশাআল্লাহ। আপনার জন্য প্রশ্ন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وقال الملأ الذين كفروا من قومه لئن اتبعتم شعيبا إنكم إذا لخاسرون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال الذين كفروا لئن اتبعتم شعيبا. وقال الملأ الذين كفروا من قومه لئن اتبعتم شعيبا إنكم إذا لخاسرون. وقال الملأ الذين كفروا من قومه لئن اتبعتم شعيبا إنكم إذا لخاسرون. فأخذتهم الرجفة فأصبحوا في دارهم جاثمين. الذين كذبوا شعيبا كأن لم يغنوا فيها. الذين كذبوا شعيبا كانوا هم الخاسرين. فتولى عنهم وقال يا قوم لقد أبلغتكم رسالات ربي ونصحت لكم فكيف آسى على قوم كافرين. وما أرسلنا في قرية من نبي إلا أخذنا أهلها بالبأساء والضراء لعلهم يضرعون. ثم بدلنا مكان السيئة الحسنة حتى عفوا وقالوا قد مس آباءنا الضراء والسراء فأخذناهم بغتة وهم لا يشعرون. حسبك. صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته.
সুপ্রিয় শ্রোতা, আমরা শুনছিলাম হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপ 3-এর সর্বশেষ প্রতিযোগীর পারফরমেন্স। কেমন ছিল কাউসার জামানের পারফরমেন্স সে সম্পর্কে মন্তব্য করবেন হাফেজ কারি আবুজর দামাত বারাকাতুহুম। মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফি হায়াতিক। কাউসার জামান, তোমার তেলাওয়াত মাশাআল্লাহ অসাধারণ ছিল, অনেক সুন্দর হয়েছে। তুমি অনেক দূর পর্যন্ত এগিয়ে যাও ইনশাআল্লাহ। তোমার জন্য অনেক শুভকামনা রইল। অসংখ্য ধন্যবাদ কাউসার জামান। আমাদের ওস্তাদজি তোমার জন্য দোয়া করে দিয়েছেন। এই ধারাবাহিকতা আরো অনেক ব্যাপক করতে হবে, ঠিক আছে ইনশাআল্লাহ। তোমার জন্য শুভকামনা। সুপ্রিয় শ্রোতা, আমরা দেখতে দেখতে আমাদের অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে এসে পৌঁছেছি। আজকে পারফরমেন্স করেছে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপ 3-এর প্রতিযোগীরা। তাদের মধ্য থেকে একজন যাবে পরবর্তী রাউন্ডে এবং বাকিদেরকে বিদায় জানাতে হবে। এই টোটাল দায়িত্বটা রয়েছে বলার ক্ষেত্রে আমার, কিন্তু নির্ধারণ করবেন সম্মানিত বিচারক মণ্ডলী। ফলাফল কমপ্লিট করতে করতে চলুন আমরা একটা নাশিদ শুনে আসি। নাশিদ পরিবেশন করবে দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী রহমতুল্লাহ। হে খোদা মহান তুমি, তুমি রহমান, তোমারি মহিমা গাহি তামাম জাহান। আল্লাহ মহান, হে খোদা মহান তুমি, তুমি রহমান, তোমারি মহিমা গাহি তামাম জাহান। আল্লাহ মহান, কুহু কুহু কোকিল জানো, আল্লাহ নাম গাহি শোনো। কুহু কুহু কোকিল জানো, আল্লাহ নাম গাহি শোনো। সাগর নদী ফুল বলো, সাগর নদী ফুল বলো, গাহি তব গান। আল্লাহ মহান, হে খোদা মহান তুমি, তুমি রহমান, তোমারি মহিমা গাহি তামাম জাহান। আল্লাহ মহান, আমরা পাপী বান্দা তোমার, ডাকতে কভু জানি না। রোজে হাসরে বিচার দিনে, চাহে তব করুণা। আমরা পাপী বান্দা তোমার, ডাকতে কভু জানি না। রোজে হাসরে বিচার দিনে, চাহে তব করুণা। তুমি জিবরাহার যোগাও, তৃষিতের তৃষ্ণা মিটাও। তুমি জিবরাহার যোগাও, তৃষিতের তৃষ্ণা মিটাও। তাই তো তোমার তসবিহ পড়ে, তাই তো তোমার তসবিহ পড়ে তামাম আশিকান। আল্লাহ মহান, হে খোদা মহান তুমি, তুমি রহমান,
গাহি तमाम जहान अल्लाह महान हे खुदा महान তুমি রহমান तुम्हारी महिमा गाही तमाम जहान अल्लाह महान। সুপ্রিয় শ্রোতা, নাশিদ শুনতে শুনতে আমরা ফলাফল পেয়ে গেছি। আমরা এই ফলাফল ঘোষণার পূর্বে ডেকে নিব হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপ 3-এর প্রতিযোগীদের। স্টেজে আসার আহ্বান করছি রুহানি ইসলাম, মুরসালিন ইসলাম, আব্দুর রহমান আসিফ এবং কাউসার জামান। তোমরা সকল স্টেজে চলে আসো। আমরা দেখতে পাচ্ছি আমাদের 4 জন বন্ধু উপস্থিত হয়েছে যারা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপ 3-এ পারফরমেন্স করেছে। আমাদের বন্ধুদের থেকে 4 জন থেকে একজন যাবে পরবর্তী রাউন্ডে এবং 3 জনকে বিদায় নিতে হবে। কে যাচ্ছে পরবর্তী রাউন্ডে এবং কোন 3 জন বিদায় নেবে? পরবর্তী রাউন্ডে যাবে রোহান ইসলাম নাকি মুরসালিন ইসলাম, আব্দুর রহমান ওসফি নাকি কাউসার জামান? আমরা প্রত্যেককেই চাই পরবর্তী রাউন্ডে নিতে, কিন্তু সম্ভব নয়। আমার হাতে সেই সক্ষমতা নেই। আমি একটি নিয়মে বাধা, যার কারণে আমার অনেক চেষ্টা বা ইচ্ছা থাকা সত্ত্বেও আমি পরবর্তী রাউন্ডে একজনকেই নিতে পারবো। আমার হাতে যে ফলাফল এসেছে তার ভিত্তিতে আমাদের বিদায় বন্ধুর নাম ঘোষণা করছি। দারুল আরকান মাদ্রাসার ছাত্র রোহান ইসলাম, তোমাকে বিদায় নিতে হচ্ছে। তুমি মন খারাপ না করে আগামীর জন্য প্রস্তুতি নেবে। রয়ে গেল 3 জন, মুরসালিন ইসলাম, আসফি এবং কাউসার জামান। কে যাবে পরবর্তী রাউন্ডে এবং কোন 2 জন বিদায় নিতে যাচ্ছে? বিদায় নিতে হচ্ছে আমাদের সরল মোড়া ছেলে সহজপুর মাদ্রাসার মুরসালিন ইসলাম, তোমাকে বিদায় নিতে হচ্ছে। আগামীর জন্য তুমি প্রস্তুতি নাও, শুভকামনা তোমার জন্য। রয়ে গেল 2 জন, আব্দুর রহমান আসফি এবং কাউসার জামান। কে যাবে পরবর্তী রাউন্ডে? আব্দুর রহমান আসফি নাকি কাউসার জামান? বন্ধুরা, আপনাদের কি মনে হয় কে যেতে পারে পরবর্তী রাউন্ডে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা জানাতে আমি ঘোষণা করছি। আর তবে যে আগে জানাতে পারবেন, মনে করবেন আপনি ট্যালেন্টফুল ম্যান। সুপ্রিয় শ্রোতা, আব্দুর রহমান ওসফি এবং কাউসার জামান, এই 2 জনের মধ্য থেকে পরবর্তী রাউন্ডে যাচ্ছে কাউসার জামান। পরবর্তী রাউন্ডে যাচ্ছে কাউসার জামান। কাউসার জামান, তোমার জন্য অনেক অনেক শুভকামনা এবং শেষ পর্যন্ত যেন তুমি এগিয়ে যেতে পারো সেই কামনা করছি। ঠিক আছে, তোমার আসন গ্রহণ করো। সুপ্রিয় শ্রোতা, তুমি তোমার জায়গায় বসো। সুপ্রিয় শ্রোতা, বাকি রয়েছে আমাদের 3 জন বন্ধু। তোমরা মন খারাপ করো না, কারণ কাউকে না কাউকে তো পরবর্তী রাউন্ডে যেতেই হতো এবং বাকিদের বিদায় নিতে হতো। এখন থেকে প্রস্তুতি নাও এবং চেষ্টা করো আমাদের আগামী নাশিদ ফিল্ম নিবেদিত ডিএনবি আলোকিত কোরআনে যেন তোমরা সেরাদের মধ্যে সেরা হতে পারো। তবে তোমাদেরকে আমরা এমনিতে ছেড়ে দিচ্ছি না, তোমাদের জন্য রয়েছে সম্মাননা। তোমাদেরকে সম্মাননা দেওয়ার জন্য আসছেন হাফেজ মাহমুদ হাসান, শিক্ষক দারুল উলুম ফয়জিয়া মাদ্রাসা। তাদেরকে সম্মাননা দেওয়ার জন্য স্টেজে আহ্বান করছি হাফেজ মাহমুদুল হাসান সাহেবকে। প্লিজ ওয়েলকাম স্টেজ। সম্মাননা নেবে মোহাম্মদ রোহান ইসলাম, দারুল আরকান মাদ্রাসার ছাত্র। এরপরে সহজপুর মাদ্রাসার ছাত্র মুরসালিন ইসলাম, দারুল উলুম ফয়জিয়ার ছাত্র মোহাম্মদ আব্দুর রহমান ওয়াসফি। সম্মানিত মেহমানকে অনেক অনেক মোবারকবাদ। সুপ্রিয় শ্রোতা, আপনারা দেখতে পেলেন আমাদের পরবর্তী রাউন্ডে কে গিয়েছে এবং যারা কমেন্ট করেছেন অবশ্যই নিজেকে ধন্য মনে করুন, কারণ আপনার কমেন্টের সাথে মিলে গেছে আমারই মন্তব্য। আমরা যেন পৌঁছতে পারি সঠিক গন্তব্যে, সেজন্য দোয়া করবেন, কারণ এখন ইফতারির পূর্ব মুহূর্ত। ইফতারির পূর্ব মুহূর্তে দোয়া কবুলের সময়। আমরা এই সময়টাতে বেশি বেশি দোয়া, কান্নাকাটি, ইবাদত করি। আল্লাহ তাআলা আমাদেরকে সফলতা দান করুক, আল্লাহুম্মা আমিন। সুপ্রিয় শ্রোতা, আগামীকালকে ঠিক এই সময় আপনাদের প্রিয় চ্যানেল নাশিদ ফিল্মে আমাদের ডিএনবি আলোকিত কোরআন 2025-এর সেরা প্রতিযোগীকে সন্ধানের জন্য আগামী দিন একই সময় আপনাদের প্রিয় চ্যানেল নাশিদ ফিল্মে চোখ রাখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি সোহাইল মাহমুদ। সুরের সেতুতে পৌঁছাও কোরআন, 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 ডিএনবি আলোকিত কোরআন, কোরআন।